আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকা ওএসডি অবসরে যাওয়া ডিসিদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয় নিউজ 24-কে তিনি জানান, 2024 সালের নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন, গোয়েন্দা তথ্য পাওয়ার পরই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। 2014 সালে একতরফা নির্বাচন, 18 সালে দিনের ভোট রাতে এবং 24 সালে পুনরায় একতরফা নির্বাচন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে অবৈধভাবে একটানা দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সুযোগ তৈরি করে দেয়। জুলাই আন্দোলনে ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব নির্বাচনের দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়ে খোঁজ খবর শুরু হয়। নির্বাচনে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক। 14-18 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার 18 সালের নির্বাচনে দায়িত্বে থাকা 43 জন ডিসিকে ওএসডি আর বৃহস্পতিবার 14 ও 18 সালের নির্বাচনে দায়িত্বে থাকা 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার সচিবালয় নিউজ 24-কে জনপ্রশাসন সচিব বলেন, ব্যবস্থা নেয় এসব ডিসিদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে মামলা হবে। যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, আরেকটা বলা হয়েছে যারা কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখেছি সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। ইটস নট জেনারেল। সচিব বলেন, 2024 সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে তদন্ত করছে গোয়েন্দা সংস্থা। প্রতিবেদন পাওয়ার পর উপদেষ্টা পরিষদের কমিটিতে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন। এদিকে বিভিন্ন মন্ত্রণালয় এখন অতিরিক্ত সচিবের দায়িত্বে থাকা আরো 9 জন বঞ্চিত কর্মকর্তাদের সচিব করা হচ্ছে শিগগিরই। তারা প্রশাসনের সর্বোচ্চ পদ পাওয়ার যোগ্য বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।